হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, সকাল হয়ে গিয়েছে, আর সকালবেলা উঠে আমার যেটা চোখ গেলে সেটা হচ্ছে এই মানি প্ল্যান্ট গাছটা, যেটা আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো। আর মানে এদিকে রেখেছে জানলার দিকটা, এদিকটা একটু হাওয়াটা বেশি দেয়, তো এর কোনো সাপোর্ট নেই, যার জন্য আমি ভাবলাম যে দিকটা সাপোর্ট আছে সেই দিকটাই হচ্ছে দিয়ে দিই। মানে আমার জানলা একদিকে, আর একদিকে হচ্ছে তোমার আলমারির পিছনটা একটু আছে, তো ওখানটায় হচ্ছে কিছু হাওয়া দিলে হচ্ছে অন্তত আলমারির পিছনটা হচ্ছে ধাক্কা লেগে হচ্ছে তোমার বেঁচে যাবে। তো এবার কাঁচের জিনিস তো পড়ে গেলে প্রবলেম হয়ে যাবে। তো সকালবেলা উঠে একটু পরোটা করেছি, আর আর মানে তরকারি আর করিনি, আমি লাড্ডু দিয়ে হচ্ছে খেতে দিয়েছি সবাইকে। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে কতগুলো যে মানে মাছ নিয়ে এসেছে বুধবার, কত প্রকার মাছ, ওই জাপানি পুঁটি, তারপরে তোমার ভোলা মাছ, হাঁড়া সব নিয়ে এসেছিলো। তো আমি তো জাপানি পুঁটি মানে করতে পারি না, কিন্তু তাও শিখে নিয়েছি। আর কই মাছ আমি কোনো দিন মানে ধরিনি, মানে আমার মনে নেই যে আমি কবে ধরেছি বা কিছু, বা কবে খেয়েছি, ঠিক আছে। তো কই মাছ তো আমি ভালো করে হচ্ছে ধুইলাম, আমি ধুইতেও জানতাম না, আর হাতও কেটে গিয়েছে। মা বললো মা ধুয়ে দিচ্ছে, আমি বললাম না, কারণ দেখো সব কিছু তো আমাদের শিখতে হবে, না শিখলে কি করে হবে, তাই না? আজকের মা আছে বলে মা করে দিচ্ছে, মার বয়স হয়ে গেলে তখন তো আমারই করতে হবে। তো কই মাছটা মা ভালো করে হচ্ছে আমাকে ধোয়াটা শিখিয়ে দিল, নুন টুন দিয়ে ধুইলাম, নাহলে কীরকম একটা হরহর করছিল। তো মা এদিকে হচ্ছে মাছটা হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম, আর মা হচ্ছে কষাচ্ছিল তরকারিটা। আমি কই মাছের তরকারিও জানি না কিভাবে হয়, আর নেটে দেখে আমি করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম কোনো এদিক ওদিক হয়ে গেলে তো বাড়িতে একটা বাওয়াল তৈরি হয়ে যাবে। কারণ একটাই, খাওয়া নিয়ে আমাদের বাড়িতে অনেক অনেক হচ্ছে তোমার মানে রেস্ট্রিকশান চলে, মানে খাওয়া যেমন তেমনই করতে হবে, যেমন চাই তেমনই করতে হবে, তো ওর থেকে অন্যরকম করলে চলবে না। তো যার জন্য মা এই ঝোলটা করেছে পুরো একদম কষিয়ে কষিয়ে। তো ঝোলটা বেশ ভালোই খেতে হয়েছিল। আমার অ্যাকচুয়ালি আদা রসুনের দিয়ে ঝোল খেতে একদমই পছন্দ না, কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। আর মা মুসুর ডাল বেটে বড়া করেছিল, আর একটা সবজি, 2-3 প্রকার সবজি দিয়ে একটা ভাজি করেছিল। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার পরে তো আমি ভীষণ টেনশনে পড়ে গেলাম, কারণ ডাক্তারের চেকআপের ডেট আমার সামনে চলে আসছে। তো এবার আমার কিছু রিপোর্ট করতে হবে, তো যার জন্য আমার ভীষণ ভয় লাগছে। কারণ একটাই, এই রক্ত দেওয়াটা না আমার না ভীষণ 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 ভয় লাগে। আমার মানে প্রথমবারে রক্ত নিয়েছিল, প্রায় 2.5 সিরিঞ্জ রক্ত নিয়েছিল। আমার না কী যে মানে ভয় লাগছিল, কিন্তু ততটাও লাগেনি। ছেলেটার হাতটা মনে হয় ভালো ছিল, কিংবা হয়তো আমি ভয় পাচ্ছিলাম বলে মনে হচ্ছিল, কিন্তু ততটাও লাগেনি যখন রক্ত নিচ্ছিল। হ্যাঁ, সূচ ফোটানোর টাইমে একটু লেগেছিলো। তো যাই হোক, আমি রিপোর্টগুলো দেখলাম, দেখে আমার যেন খুবই ভয় লাগছে যে আবার আমার রক্ত পরীক্ষা হবে। ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমার টোবিনগুলো আমার চেক করতে হবে, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু লাস্টের দিকে তো একটু চেক আবার ডক্টর করে নিতে চাইছে যে কি হয়েছে। আগের মাসে চেক আপ করেছিল, বাট এটা হচ্ছে আমি মানে আমাদের পৌরসভা থেকে চেক আপ হয়েছিল, ওটা আমাদের সরকারিভাবে চেক আপ হয়। আর মানে এবারে আমি করব পার্সোনালি, মানে তোমার আমাদের একটা কোনো প্রাইভেট সেন্টার থেকে, ওখান থেকে করব আমি। তো সন্ধে হয়ে গিয়েছিলো, সন্ধেবেলা হচ্ছে মানে এই যে বললাম খাওয়া দাওয়া নিয়ে আমাদের বাড়িতে অনেক অনেক হচ্ছে তোমার ইস্যু থাকে। তো সকালবেলা কই মাছের ঝোল করা হয়েছে বলে বললো না আমি ঝোল খাবো না, আমরা ঝোল খাবো না। তো যার জন্য দেখো কতগুলো ঝোল পড়ে আছে, বললো না তাও ডিমের তরকারি করতে হবে। তো ডিমের তরকারি, ডিম নিয়ে আসা হলে ডিমের কষা করলাম। তো এখানেই আমার ব্লগটা এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।